ওয়ালাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদেরকে আজকে দেখাবো একটা ডিম দিয়ে একটা একটা ডিম দিয়ে কেমন করে কেক বানানো যায় অল্প খরচে। ধরেন হঠাৎ আপনার ঘরের বাচ্চা বায়না ধরছে যে আমি আম্মু কেক খাবো। এখন বাইরে যাওয়ার মতো সময়ও হাতে নেই। তো ঝটপট করে একটা ডিম দিয়ে আপনি ভ্যানিলা ছাড়া বিভিন্ন ফ্লেভার ছাড়াই ঘরেই তৈরি করতে পারবেন একটা ডিম দিয়েই। অল্প আটা নিয়ে নিয়েছি, একটা ডিম নিয়ে নিয়েছি, স্বাদ মতো চিনি দেব, লবণ স্বাদ মতো, বেকিং পাউডার, সাথে আছে সাদা তেল, অল্প একটু লিকুইড দুধ। আর আমাদের লাগবে মেন উপকরণীয় হচ্ছে একটি বিস্কিট। যেহেতু আমি ভ্যানিলা দিচ্ছি না, সাথে কোনো ফ্লেভার দিচ্ছি না, তাহলে আমার একটা বিস্কিট দিতে হবে, না হলে ডিমের একটা কাস্তে গন্ধ করতে পারে। আর লাগবে একদম ঘরোয়াভাবে কীভাবে কেক তৈরি করতে হয় তাই আমি আজকে আপনাদের দেখাবো। দুটো কাগজ কেটে নিয়েছি, আর এটার ভিতরে আমি কেকটা বসাবো। এটা একটা নর্মাল বাটি। কেক মুখে নিলেই মানুষ মনে করে কি না কি কষ্ট, ঝামেলা। আজকে আমি তাই দেখাবো ঝামেলা ছাড়াই কিভাবে কেক তৈরি করতে হয়। একটা বোল নিয়ে নিয়েছি, এটার ভিতরে আমি এখন ডিমটা ভেঙে দেব। ডিমটা ভেঙে নিয়েছি, এখানে চিনি দিয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। এখন এটি ভালো করে মিশিয়ে নেব। এভাবে আলতো হাতে এগুলা মিক্স করে নেব। এখন আমি আটাগুলো দিয়ে দিব। অল্প একটু অয়েল দিয়ে দিব। আটাগুলো মিক্স করা হয়ে গেছে। অল্প লিকুইড দুধ দিয়ে দিব। এখন এগুলো মিক্স করে নেব। সেই চকোলেট বিস্কিট আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি এগুলোতে দিয়ে দিব, মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। এখন আমি বাটিটা তেল দিয়ে ব্রাশ করে নেব। কিছুটা সয়াবিন তেল দিয়ে দিব। তেল ব্রাশ করা হয়ে গেছে। এখন আমি কেকের ব্যাটারটা ঢেলে দেব। ব্যাটারটা ঢেলে নিয়েছি, এখন একটু ট্যাপ করে নেব। এখন মাটির চুলায় কেকটা বসাবো। কেকটা কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, এখন এটা চুলায় দিয়ে দিব। আমি আগেই তাওয়াটা চুলায় দিয়ে একটু গরম করে নিয়েছি। এখন আমি একটা পাতিল দিয়ে এটা ঢেকে দেব। দেখুন, এটা কিন্তু আমি মাটির চুলায় কেকটা বসাচ্ছি। এখন আমরা দেখি কেকটা কোন পর্যায়ে আছে। বিসমিল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, ফুলে টইটুম্বুর।
এই দেখুন কিছুক্ষণের জন্য ঠান্ডা করে তারপরে আমি বের করে নিয়েছি বাটি থেকে কেকটা যদি ভালো লাগে থেকে আমাকে বেশি বেশি কমেন্ট করবেন, উৎসাহ দিবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।